ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন এবং দলটিকে নিষিদ্ধ করার যে দাবি ছিল আদালতে যে রিট করা হয়েছে সেটির আদেশ হবে এবং আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার সেই খোঁজখবর রাখছেন। সরাসরি তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিল্টন, কখন নাগাদ আদালতে এই রিটের আদেশ হতে পারে এবং এটি একটি আসলে গুরুত্বপূর্ণ একটি রিট এবং নিশ্চয়ই আইনজীবীরা অনেক উৎসুক আইনজীবী আছেন, সবাই আদালতের পরিবেশ সব মিলিয়ে কেমন দেখছেন? শ্রাবণী, আজকে দিনের প্রথম দিন সপ্তাহের কার্যদিবসের ফলে আজকে সপ্তাহে কিছু কাজ থাকে এবং তারপরে আসলে যারা যেগুলো নিয়মিত যেই বিচার্য বিষয় সেগুলো নিয়ে কথা বলবে এবং আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আদেশটি দেওয়া শুরু হবে। আর এটি নিয়ে আগ্রহ আছে, কিন্তু আপনি জানেন যে রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল তিনি একটি বক্তব্য দিয়েছেন এর আগের দিনের যে শুনানি হয়েছিল সেই শুনানিতে, এবং তিনি সেই শুনানিতে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে সেটিকে নিষিদ্ধ করবার বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বা বর্তমান সরকারের কোনো এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদের বক্তব্য, তারা বলেছেন যে আওয়ামী লীগের ব্যক্তিদের মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার সঙ্গে আরও যারা ছিলেন সরকারে, তারা ব্যক্তিগতভাবে নানা রকমের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে তাদেরকে তাদের বিচার করা হতে পারে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা যেতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যারা করেন, যারা একটি মতাদর্শকে ধারণ করেন, তাদের সেক্ষেত্রে তাদের বিচার করবার বা তাদের দল নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা তাদের নেই। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে আইন উপদেষ্টাও বলেছেন যে ব্যক্তির দায় দল নেবে না এবং বা দলকে দেওয়া যায় না। ফলে আওয়ামী লীগের যারা নেতারা কর্মী আছেন, নেতাদের মধ্যে কেউ কেউ তারা হয়তো ভুল করেছেন, কিন্তু ব্যক্তির দল ভুল করেনি, সেই কারণে দল নিষিদ্ধ করবার বিষয়টি নেই। আজকে সে বিষয়ে হয়তো আবার নতুন করে যারা রিট আবেদনটি করেছেন তারা শুনানি করবেন এবং এরপরই হয়তো এই বিষয়ে আদালত আদেশ দেবেন। শ্রাবণী। মিল্টন আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, যখন আদেশ হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের সেই তথ্য জানিয়ে দেব।